দেখো, ভালো করে দেখো, এমন রূপ তোমরা এ জীবনে দেখোনি। রূপ তো নয়, যেন রূপের খনি। তা ঠিক, এত রূপ এ জীবনে দেখিনি। তবে এত রূপ যার, তার বিয়ে হতে এত দেরি হলো কেন? বয়স তো আর কম হয়নি। লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিল। শুনেছি কত সম্বন্ধ এসেছিল, কিন্তু লেখাপড়া শেষ না করে ও কিছুতেই বিয়ে বসতে চায়নি। তাছাড়া বড়লোক বাবার একমাত্র মেয়ে, তাই বাবা মাও ওর কথার অমর্যাদা করেনি। তাই বলো? আমরা ভাবছিলাম অন্য কোনো বিষয় আছে কিনা। তা বউয়ের নাম কি? বিন্দুবাসিনী। তোমরা ও ঘরে চলো, তোমাদের পান দেওয়া হয়েছে। চলো চলো, খাই। চলো চলো। এসো। না বৌদি, আজ আর বসবো না, বাড়িতে অনেক কাজ, আরেকদিন আসবো। খেয়ে যাও না। না বৌদি, আসি। ফিরতে এত দেরি হলো কেন? একা একা থাকতে আমার একদম ভাল লাগছিল না। একটা নতুন কেস হাতে নিয়েছি, মক্কেলের কথা শুনতে শুনতে দেরি হয়ে গেল। আর তুমি একা কেন? বৌদি আছে না? দিদি সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আমার কাছে একদণ্ডে দাঁড়ানোর সময় পান না। ঠিক আছে, কাল থেকে আমি সকাল সকাল চলে আসবো, ঠিক আছে? অমূল্যচরণ এখনো ঘুমায় নাই? ঘুম ঘুম ভাব হয়েছে, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। দেখি তো বাবা অমূল্যচরণ। সবাই তোমার খুব প্রশংসা করছে। কেন? মাধবের জন্য এত সুন্দর একটা বউ এনেছো, তাই। সবই ভগবানের কৃপা, বুঝলে? আমার মাধব উকিল হয়েছে, লেখাপড়ায় বরাবরই ভালো ছিল, ভদ্র ছেলে, দেখতেও সুন্দর। তাই তো অনেক দেখে শুনে পছন্দ করে ওর জন্য বউ আনলাম। আমার চেষ্টা আর ভগবানের ইচ্ছে এবারে সত্যি সত্যি লক্ষ্মীর পা পড়ল। তুমি কি বললো? হ্যাঁ গো।